হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর আর পি সাউ। আজকের বিষয় হলো চশমা সরানোর জন্য কি কি অপশান রয়েছে। এটা প্রায় সকলেই এখন জানে ইউটিউব ভিডিওর মাধ্যমে, কিন্তু যেটা জানা নেই সেটা হলো অ্যাকচুয়ালি কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কেন করা উচিত এই বিষয়ে, অর্থাৎ কি কি সাইড ইফেক্ট রয়েছে কোনটাতে কি, সেটা এই বিষয়ে কেউ আলোচনা করে না। তা আমি এই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, যাতে লোকে বুঝতে পারে অ্যাকচুয়ালি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোন অপারেশনটা করা উচিত চশমা সরানোর জন্য, বা উচিত নয় কেন কোনোটা, সবই ডিসকাস করব, যেগুলো জেনারেলি অন্য কোথাও পাওয়া যায় না বা তারা বলেন না। ঠিক আছে, যদি এই ভিডিও দেখার পর মনে হয় ভিডিওটি কাজের, তাহলে পরিচিতের মধ্যে শেয়ার করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বিষয়ে আসা যাক যে চশমা সরানোর জন্য কি কি অপশান রয়েছে মার্কেটে। প্রথম অপশান দেখতে পাবেন বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, যে নাম বলছি না আমি, কিন্তু প্রচার করা হচ্ছে চোখের ড্রপ দিয়ে চশমা সরানো যায়। এটা বিভিন্ন জায়গায় প্রচার করছে, অনেকে কিনছেন, অনেকে ব্যবহার করছেন, কিন্তু আমরা যদি প্রকৃত কারণটি জানি যে চোখে চশমা বা লেন্স লাগে কেন, তাহলে এগুলো আর আমরা কোনোদিন কিনব না বা ঠকব না। এক কথা আমি বলতে চাইছি, এই ড্রপ দিয়ে কোনো কাজ হয় না। অর্থাৎ আপনার যে চোখের পাওয়ার, যে লেন্স দরকার পড়ছে, সে লেন্স ধীরে ধীরে যে কমে আসবে বলছে, এটা একটা ভুল ধারণা। তাই ড্রপ থেকে দূরে থাকুন। কেননা আমাদের বিষয়টাকে জানতে হবে যে কেন লেন্স লাগার পর পরিষ্কার দেখতে পাচ্ছে, আর লেন্স না লাগিয়ে কেন পরিষ্কার দেখতে পাচ্ছে না। এটা হলো সম্পূর্ণ কিসের উপর না, চোখের আকৃতির উপর ডিপেন্ড করছে। আমাদের চোখ আমরা জানি অনেকটা ডিম্বাকৃতি। ঠিক, চোখটা যদি বের করে সাইড করে দেখা হয়, তাহলে দেখা যাবে চোখটা ডিম্বাকৃতি। এই ডিম্বাকৃতি যখন বেশি লম্বা হয়ে যায়, তখন কি হয়, যে বস্তুটা আমরা দেখতে চাইছি তার লাইট লেন্সের মধ্য দিয়ে, আমাদের যে পেছনে পর্দা আছে লেন্সের পেছনে, যাকে বলা হয় রেটিনা, সেই রেটিনার উপর ছবিটা পড়ে এবং সেই ছবি নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, তখন আমরা একটা জিনিস দেখতে পাই। তাহলে যখন কোনো বস্তুর লাইট লেন্সের মাধ্যমে গিয়ে রেটিনার উপর পড়ে, তখন আমরা স্বচ্ছ ছবি দেখতে পাই। আর যদি রেটিনার উপর না পড়ে আগে বা পরে পড়ে, তাহলে আমরা স্বচ্ছ দেখতে পাই না, তখন আমাদেরকে একটা লেন্স বা চশমা লাগাতে হয় বাইরে। ঠিক আছে, তাহলে যে ড্রপগুলোর অ্যাডভার্টাইজ করা হচ্ছে, সেই ড্রপ দিয়ে কী করে সম্ভব চোখের আকৃতিটাকে চেঞ্জ করা? সাধারণ বুদ্ধি লাগানো উচিত। চোখের আকৃতির জন্য এটা হচ্ছে, কিন্তু চোখের যে ডিম্বাকৃতি বড় হয়ে গেছে, সেটাকে ড্রপ দিয়ে ছোট করা যেতে পারে না। এটা সবসময় মনে রাখবেন, চেষ্টা করবেন না, ঠকবেন না। প্রথম হলো তাহলে ড্রপটা ক্যান্সেল হলো। দ্বিতীয় আসা যাক। দ্বিতীয় হচ্ছে, এটাও আমরা খুব বহুল প্রচলিত শুনে আসছি বহু বাল্যকাল থেকে, ল্যাসিক বলে একটা জিনিস, অর্থাৎ লেজার দিয়ে চোখের অপারেশন। ঠিক, এটা আমরা শুনে আসছি, সেটা বিভিন্ন নামও শুনে আসছি, দিন দিন নাম পরিবর্তন হচ্ছে। ল্যাসিক শুনেছিলাম, তারপর কন্টিউরা, অ্যাপিকন্টিউরা, তারপর পিআরকে, ফাইনালি এসে আমরা এখন কি শুনছি, সেটা হলো সিল্ক, সর্বাধুনিক পদ্ধতি সিল্ক। এগুলোতে কি করা হয়? এগুলোতে কিছু করা হয় না, এগুলোতে একমাত্র করা হয় চোখের আকৃতিটাকে চেঞ্জ করে দেওয়া হয়। কিভাবে করা হয়? যে চোখের আকৃতি আছে,
ডিম্বাকৃতিটি বড় হয়ে যাওয়ার জন্য হয়, সেটাকে ছোট করার চেষ্টা। কিভাবে না, আমাদের চোখের একদম সামনের পোর্শনটা যেখানে আমরা কালো দেখতে পাচ্ছি, তার ওপরের আবরণটা কিন্তু স্বচ্ছ। সেই আবরণটাকে যদি একটু কেটে দেওয়া হয়, মানে ছুলে দেওয়া হয়, তাহলে কি হবে, ডিম্বাকৃতিটা একটু কমে যাবে। বোঝা গেল? বাস এই ফর্মুলাই চলছে এই অপারেশনগুলো। অর্থাৎ চোখের যে সামনের স্বচ্ছ অংশ যেটাকে আমরা কালো দেখতে পাচ্ছি, তার উপরের অংশটা স্বচ্ছ আছে, যেটাকে বলা হচ্ছে কি, রেটিনা। সেই উপরের যে গোল রেটিনা স্বচ্ছ, যেটা আমরা কালো দেখতে পাচ্ছি মাঝখানা, সেইটাকে একটু চেঁচে ফেলে দেওয়া হয়, একটা ফ্ল্যাপ, একটা আস্তরণ চেঁচে ফেলে দেওয়া হয়। কিসের সাহায্যে? সেটা হলো লেজারের সাহায্যে। একটা ফ্ল্যাপ কেটে দেওয়া হলো, কিছুটা নিয়ে বের করে দেওয়া হলো। অর্থাৎ সোজা কথায় আমরা যদি বলি, চোখের উপরের অংশটা চেঁচে দেওয়া হয় বা ছুলে দেওয়া হয়। সব পদ্ধতিতে একই, খালি একটু একটু তফাৎ আছে। কোনোটা ডাইরেক্ট ছুলে দিচ্ছে, কোনোটাতে কি হচ্ছে, ওপরের আস্তরণটা রেখে দিচ্ছে, ভেতরের থেকে ছুলে দিচ্ছে। আবার কোনোটাতে কি করছে, ওপরের আস্তরণটা বাদ দিয়ে নিচে একটা আস্তরণ কাটছে, ওপরের আস্তরণটা বাদ দিয়ে নিচে একটা আস্তরণ কেটে দিচ্ছে, সেই ফ্ল্যাপটা ফরসেপ বা সাঁড়াশি দিয়ে টেনে বার করে দিচ্ছে। তাহলে মোটের উপর হলো সব এই যে অপারেশন, সবগুলোই চোখের ওপরের অংশ যেটাকে আমরা কালো দেখতে পাচ্ছি, তার ওপরের অংশটা হচ্ছে স্বচ্ছ, সেই অংশটাকে ছুলে চেঁচে দেওয়া, নিয়ে তার ডিম্বাকৃতি আকৃতিতে, যেটা চোখের যে ডিম্বাকৃতি আকৃতি লম্বা মতো, সেটাকে একটু ছোট করে দেওয়া, যাতে যে ছবি আমরা দেখতে চাই সেটা যেটা রেটিনার উপর পড়ছিল না ছবিটা, সেটা যেন রেটিনার উপরে পড়ে। বাস এইটাই তো উদ্দেশ্য। কিন্তু সমস্যা হলো, এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে, সব সমস্যাগুলো বলা হয় না, সেই জন্য আপনারা বুঝতে পারেন না। অনেক সময় অপারেশন করার পর মনে হয় কেন করালাম। সব সমস্যার মধ্যে বেশিরভাগ সমস্যা তো অপারেশন করার আগে আপনাকে জানানো হবে। অর্থাৎ আপনার বয়স 18-র উপরে হতে হবে, 1 বছরের উপর থেকে পাওয়ার ফিক্সড হতে হবে, তারপর ওপরের যে আস্তরণ যেটাকে ছুলে চেঁচে দেওয়া হবে তার থিকনেস বেশি হতে হবে, এই সমস্ত ইত্যাদি দিয়ে তো সবই বলা হয়। কিন্তু সব থেকে সমস্যা যেটা, সেটা বলা হয় না, সেটা হলো যে অপারেশন করার পর চোখের একটা ড্রাইনেস ফিল হয়, চোখ শুকিয়ে যায়, যার জন্য সেই চোখকে ভিজিয়ে রাখার জন্য বারবার চোখের ড্রপ নেওয়ার প্রয়োজন হয়। সেইটা হয়তো আপনাকে বলল যে কিছুদিন লাগান, কিন্তু এমনও হতে পারে যে আপনার হয়তো লাইফ টাইম চলতেই থাকলো, এটাও হতে পারে। আবার কি, এই অপারেশন হয়ে যাওয়ার পর কিন্তু রিভার্স সম্ভব নয়। অর্থাৎ আপনি চাইছেন যেমন ছিল সেরকম করে দিই, সেটা আর সম্ভব নয়, যেহেতু চেঁচে ছুলে ওটাকে আউট করে দেওয়া হয়েছে। তাই এই অপারেশন থেকে আমার মনে হয় সাবধান। যদি খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে চশমা দিয়ে কাজ চালিয়ে নেওয়া উচিত আমার মতে। আর যদি খুব বেশি পাওয়ারের প্রয়োজন হয়, অনেক মোটা লেন্স আপনার চশমায় লাগছে, দেখতে খারাপ লাগছে, অনেক মোটা লেন্স দেওয়ার পরও দেখতে খুব একটা সুবিধা হচ্ছে না, তখন কি করা হয়, তখন একটা আর্টিফিশিয়াল লেন্স, আমাদের যে অরিজিনাল লেন্স থাকে তার পেছনে একটা লেন্স ঢুকিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় ICL। ঠিক আছে, একটা ছোট্ট ফুটো করে সেই আর্টিফিশিয়াল লেন্স আমাদের অরিজিনাল লেন্সের পেছনে বসিয়ে দেওয়া হয়। তাহলে বাইরে যে পাওয়ারটা লাগতো সেটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ফলে আপনি স্বচ্ছ পরিষ্কার দেখতে পাবেন। এবং যদি কোনো দিন মনে হয় যে অসুবিধা ঘটাচ্ছে, কোনো কারণে কোনো অসুবিধা হচ্ছে, ওটাকে রিভার্স করা যায়, অর্থাৎ আবার কেটে দিয়ে ওটাকে বার করে দেওয়া যেতে পারে। তাহলে রিভার্স করা যায় এই পদ্ধতিটা। তাই বলছি যে যদি প্রয়োজন মনে হয়, খুব বেশি প্রয়োজন মনে হয়,
খুব বেশি পাওয়ার, মোটা লেন্স খুব, তবুও দেখতে অসুবিধা হচ্ছে, সত্যিকারের অসুবিধা হচ্ছে, তাহলে যদি অপারেশন করাতেই হয় তাহলে আমার মনে হয় ICL করানো যেতে পারে, যেহেতু এটা একটা রিভার্স পদ্ধতি রয়েছে। অর্থাৎ যদি কোনো দিন অসুবিধা মনে হয় তাহলে সেই লেন্সটাকে কেটে দিয়ে আবার বের করে দিলে আপনার যেমন ছিল সেরকম হয়ে গেল। অতএব আরেকটা বলে দিই যে ICL লাগানোর ফলে এই যে সমস্যা ছিল লেজার অপারেশনের ক্ষেত্রে চোখ ড্রাই হয়ে যাওয়া, সেরকমও কোনো সমস্যা থাকছে না এটাতে। হ্যাঁ, তবে এটাতে একটা সমস্যা থাকে যেটা খুব একটা মারাত্মক নয়, সেটা হলো রাতে যখন গাড়ি চালানো হয় তখন অপোজিট সাইডের যে লাইটগুলো চোখের মধ্যে পড়ে তখন একটু একটা রিংয়ের মতো লাইট আমাদের দেখতে পাই। সেটাকে অবশ্য ধীরে ধীরে কম হয়ে যায় এবং একসময় চোখ ওইটাকে ইগনোর করতে শুরু করে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, যদি কেউ চশমা সরাতে চান তাহলে যে 3টে পদ্ধতি আছে তার মধ্যে আরেকবার বলে দিই। প্রথম হলো ড্রপ, যেটা ভুল ধারণা, কোনো কাজ হয় না। দ্বিতীয় হলো ল্যাসিক জাতীয় অপারেশন, যেটা বর্তমানে আধুনিক হলো সিল্ক, সেটাতে সাইড ইফেক্ট কী আছে বললাম, অতএব সেটার থেকেও সাবধান হবেন, খুব বেশি প্রয়োজন না হলে করবেন না, চশমা দিয়ে কাজ চালিয়েবেন। আর 3 নম্বর বললাম, যদি সত্যিকারের খুব বেশি প্রয়োজন হয়েও থাকে এবং অপারেশন করা বাধ্যতামূলক তাহলে আপনি ICL করাতে পারেন। ICL খুব সহজ জিনিস, তবে হ্যাঁ এইটা হলো একটা সবথেকে বেশি ব্যয় সাপেক্ষ হলেও কিন্তু এটার সেরকম কোনো সাইড ইফেক্ট নেই। প্রয়োজনে রিভার্স করতে পারেন, অর্থাৎ লেন্সটাকে বার করে দিতে পারেন, আবার পুনরায় যেমন ছিল চোখ সেরকম হয়ে যাবে, চোখের কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো কাটাছেঁড়া ঝামেলা নেই, ছোলাছুলির ঝামেলা নেই। অতএব যদি প্রয়োজন হয় ICL করাতে পারেন। ওকে, থ্যাংক ইউ, see you in the next video.